জেনেটিক্সের প্রবলেমসকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস ক্যাটাগরিতে, আর একটা হচ্ছে গ্যামেট ফর্মেশন বা কতগুলি গ্যামেট উৎপন্ন হয় তার ভিত্তিতে। তো মোনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দুটো জিনিস আমি এখানে জাস্ট আলোচনা করছি, তোমরা ডিটেলে এটা নিয়ে পরবর্তী ভিডিওতে পাবে। টু হাইব্রিড টল পি প্ল্যান্টসের মধ্যে যদি ক্রস করানো হয়, অর্থাৎ দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে, তাহলে এই ধরনের ক্রস বা টু হাইব্রিড ইউলো ডাউন পি প্ল্যান্টস, দুটি সংকর হলুদ ও গোলাকার মটর গাছ। তো এই ক্ষেত্রে দেখো এইটা কিন্তু হচ্ছে এই দুটোই কিন্তু হচ্ছে ফিনোটাইপ। তো ফিনোটাইপ থেকে তোমরা যদি জিনোটাইপটা কনস্ট্রাক্ট করতে পারো, এটাও তাই একইভাবে, এটা ফিনোটাইপ। এখান থেকে কিন্তু তোমাদেরকে জিনোটাইপটাকে কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে হাইব্রিড টল পি প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা হেটেরোজাইগাস অবস্থা পাই, ক্যাপিটাল টি স্মল টি, এবং এক্ষেত্রে পাই কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই ধরনের প্রবলেমগুলো যেই কম্বিনেশনের দিক না কেন, যদি তোমরা ফিনোটাইপ থেকে জিনোটাইপটা কনস্ট্রাক্ট করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই ক্রসটা করা চেকার বোর্ডের মাধ্যমে বা ফক লাইন মেথডের মাধ্যমে সহজ হয়ে যাবে। নেক্সট আসছে গ্যামেট ফর্মেশনের ক্ষেত্রে। গ্যামেট ফর্মেশনের এখানে দুটো এক্সাম্পল দেখানো হয়েছে। একটা হচ্ছে ধরো যে কোনো একটা জিনোটাইপ দিয়ে দিল, যেটাকে জিনোটাইপ দেওয়া আছে, সেক্ষেত্রে হাউ মেনি গ্যামেটস আর প্রডিউসড বা উৎপাদিত গ্যামেটের সংখ্যা। তো এক্ষেত্রে কিন্তু 2n ফর্মুলা তোমরা ব্যবহার করতে পারো, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস অ্যালিল পেয়ার, অর্থাৎ যে অ্যালিলগুলি জোড়ায় জোড়ায় হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, তো এরকম অবস্থায় আমরা 2^4 করি, তাহলে আমরা 16 টাইপ অফ গ্যামেট, অর্থাৎ 16টা আমার টোটাল গ্যামেট উৎপন্ন হবে। তো এক্ষেত্রে যদি এমন হয় যে কোনো দুটো অ্যালিল হোমোজাইগাস দেওয়া থাকলো, অর্থাৎ এরকম যদি হয় ক্যাপিটাল এ স্মল, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি আর ক্যাপিটাল ডি স্মল ডি, তো এক্ষেত্রে কিন্তু আমরা অ্যালিল একটাই পাবো, যেহেতু হোমোজাইগাস থেকে আমরা জোড়া থেকে আমরা একটা অ্যালিল পেয়ে থাকি। আর বাকি তিনটি ক্ষেত্রে কিন্তু ওই 2n ফর্মুলায় কিন্তু প্রযোজ্য হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু গ্যামেটের সংখ্যা এই ফর্মুলার মাধ্যমে তোমরা সহজে বার করতে পারবে। আরটা হয় কি ডাইহাইব্রিড ক্রসের F2 জেনারেশন থেকে গ্যামেট ফর্মেশনের যে বিষয়টা, তো এটা তোমাদের শর্ট ভিডিওতে একটা আলোচনা হয়েছে, পরের ভিডিওতে আবার দেবো। তো এখানে আমি একটা জিনিস দেখাই, জাস্ট ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে যখন আমরা 4টে গ্যামেট পাচ্ছি, তখন এটা কনস্ট্রাকশনের সময় কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কিন্তু তোমাদের সুবিধার্থে তোমরা এটা করতে পারো যে ক্যাপিটাল আর এরকম, অর্থাৎ বাইরের দিকেগুলো হোমোজাইগাস, আর এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে এখানে ঠিক 2n করলে কিন্তু আমরা 4টে গ্যামেটই পাবো, সেটা এখানে কিন্তু এভাবে দেখানো হয়েছে। থ্যাংক ইউ।